আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে ফিলোজফি অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি। এর আগে তোমাদের ফিলোজফি অনার্সের CC5 এবং 6 পেপারের সাজেশন আপলোড করেছি। আজকে তোমাদের CC7 পেপারের সাজেশন উপস্থাপন করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এই পেপারে রয়েছে ইন্ডিয়ান লজিক 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। তোমাদের এই সাজেশনের যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যদি এই প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও, সেই সঙ্গে শর্ট প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও, একসঙ্গে পেয়ে যাবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন। অনার্সের একটি পেপারের জন্য 250 টাকা। তোমাদের থার্ড সেমিস্টারে ফিলোজফি অনার্সের 3টি অনার্স পেপার রয়েছে, একটি ACC পেপার রয়েছে আর একটি GE পেপার রয়েছে। এই 5টি পেপার যদি তোমরা একসঙ্গে নাও, তাহলে তোমাদের মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা শুধু থার্ড সেমিস্টারে নয়, ফোর্থ সেমিস্টারেও নোটস পেয়ে যাবে। নোটসের যে প্রাইস সেটি 250 টাকায় থাকবে 2024 সালের জন্য। তাই তোমরা দেরি না করে দ্রুত থার্ড সেমিস্টারের নোটসের প্রয়োজন হলে সংগ্রহ করতে পারো, অথবা এই প্রশ্নগুলো তোমরা ফলো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এই প্রশ্নগুলো ফলো করলে পরীক্ষায় 100% কমন পাবে। তবে আমাদের কাছ থেকে PDF কপি নিলে অবশ্যই সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে এবং নির্দ্বিধায় নিঃসংকোচে নো টেনশনে তোমরা পরীক্ষা দিতে পারবে। তাই যদি প্রয়োজন বোধ করো, তবে আমাদের সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, প্রয়োজনে ফোনে কথা বলে নিয়ে নোট সংগ্রহ করবে। দেখো, তোমাদের প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে ইন্ডিয়ান লজিক অর্থাৎ ভারতীয় যুক্তি। এখান থেকে যে সিলেবাস তোমাদের রয়েছে, দীপিকা সহ তর্ক সংগ্রহ, অন্নম ভট্ট, সর্বব্যবহার, হেতুর গুণ, বুদ্ধির জ্ঞানম থেকে নিগ্রহ স্থানান্তর মিতি নবীনা, হেত্যাভাস পর্যন্ত তোমাদের পাঠ্য রয়েছে। সিলেবাস মনে হচ্ছে একদম ছোট, কিন্তু তোমাদের সিলেবাস মোটেও ছোট নয়। এখানে একদম দীপিকা সহ তর্ক সংগ্রহ গ্রন্থ, একটি গ্রন্থ রয়েছে অন্নম ভট্টের, সেই গ্রন্থটা পুরোটাই তোমাদের পাঠ্য। এবার দেখো তোমাদের সাজেশন। তোমাদের 2023-24 অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু 2023 সালে হচ্ছে। তোমাদের এর আগে লাস্ট পরীক্ষা হয়েছে 2022 সালে, তোমাদের এবার হবে 2023 সালে পরীক্ষা। কিন্তু 2023 সালের পরীক্ষা 2024 সালে এসে হচ্ছে বলে 2023-24 আমি উল্লেখ করেছি। এবার দেখে নাও সাজেশনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, স্মৃতি ও প্রত্যাভিজ্ঞার মধ্যে কি কি পার্থক্য আছে? 2 নম্বর প্রশ্ন, উপমিতির লক্ষণ উল্লেখ করো। অন্নং ভট্টের মতে উপমিতির ব্যাপার কি? 3 নম্বর প্রশ্ন, অন্নং ভট্টকে অনুসরণ করে প্রত্যক্ষের লক্ষণ দাও। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 4 নম্বর প্রশ্ন, অন্নং ভট্ট কেন পরামর্শকে অনুমিতির অপরিহার্য অবয়ব মনে করেছেন? এগুলো 5 মার্কের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, অর্থাপত্তি কি স্বতন্ত্র প্রমাণ? অন্নং ভট্টকে অনুসরণ করে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, স্মৃতির লক্ষণ দাও। স্মৃতির লক্ষণে উল্লেখিত মাত্র শব্দের তাৎপর্য আলোচনা করো। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, সন্নিকর্ষ কি? বিভিন্ন প্রকার সন্নিকর্ষের উদাহরণ সহ ব্যাখ্যা করো, অথবা বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করো। সন্নিকর্ষ বলতে অলৌকিক সন্নিকর্ষকেই প্রধানত বোঝানো হয়। তবে সন্নিকর্ষ 2 প্রকার, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ, এগুলো তোমরা জানো। তবে অলৌকিক সন্নিকর্ষটাই হচ্ছে সন্নিকর্ষের শ্রেণীবিভাগ। 8 নম্বর প্রশ্ন দেখো, অন্যথা সিদ্ধি কি? বিভিন্ন প্রকারের অন্যথা সিদ্ধিগুলি কি কি? অথবা দীপিকা মতে কত প্রকার অন্যথা সিদ্ধির কথা বলা হয়েছে? 9 নম্বর প্রশ্ন, কারণের লক্ষণে অন্যথা সিদ্ধিত্ব বিশেষণের প্রয়োজন ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, অন্নং ভট্ট প্রদত্ত অযথার্থ অনুভবের লক্ষণ ব্যাখ্যা করো। এই লক্ষণটির বিরুদ্ধে দীপিকাতে কি আপত্তি উত্থাপন করা হয়েছে এবং অন্নং ভট্ট কিভাবে তার সমাধান করেছেন? 11 নম্বর প্রশ্ন, বাক্যার্থবোধের জনক হিসাবে আকাঙ্ক্ষার তাৎপর্য উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, পরামর্শ কাকে বলে? অন্নং ভট্টের মতানুযায়ী ব্যাখ্যা করো। এটা কি অনুমিতির পক্ষে আবশ্যক? তারপরে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, পরামর্শের বিবরণ দাও। অনুমিতিতে পরামর্শের প্রয়োজনীয়তা আছে কি? আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, লক্ষণা কাকে বলে? বিভিন্ন প্রকার লক্ষণা উদাহরণ সহ আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, দৃষ্টান্ত সহকারে জহৎ ও অজহৎ লক্ষণা ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন, ঘরটি অনিত্য কেননা তা অবয়বী, এই অনুমিতির ক্ষেত্রে পঞ্চবয়বী ন্যায় গঠন করো। 17 নম্বর প্রশ্ন, সৎ হেতুর লক্ষণগুলি ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন, বিরুদ্ধ হেত্যাভাস উদাহরণ সহ আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, পরার্থানুমানের প্রতিটি অবয়বের কার্য ও প্রয়োজন বর্ণনা করো। তারপরে 20 নম্বর প্রশ্ন, ব্যাপ্তিগ্রহের উপায়গুলি কি কি আলোচনা করো, অথবা তর্ক সংগ্রহ অনুসরণে ব্যাপ্তিগ্রহের উপায়গুলি ব্যাখ্যা করো। 21 নম্বর প্রশ্ন, উপাধি কাকে বলে? উপাধির বিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, লিঙ্গকে অনুমিতির করণ বললে অতীত ও অনাগত হেতুর দ্বারা শুদ্ধ অনুমিতির সম্ভব হবে না, উক্তিটির ব্যাখ্যা করো। অথবা লিঙ্গ ন করণম অতীতানাগত ব্যভিচারাত, তর্ক সংগ্রহ অনুযায়ী উক্তিটির ব্যাখ্যা করো। 23 নম্বর প্রশ্ন,
অন্নং ভট্ট কিভাবে তর্ক সংগ্রহে অনুমিতির লক্ষণ বর্ণনা করেছেন, এই লক্ষণটি কেন অতি ব্যাপ্তি দোষে দুষ্ট, এবং দীপিকাতে কিভাবে অন্নং ভট্ট তার সংশোধন করেছেন। 24 নম্বর প্রশ্ন, লিঙ্গ কাকে বলে, অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার লিঙ্গের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 25 নম্বর প্রশ্ন, তর্ক সংগ্রহে প্রদত্ত পক্ষ সপক্ষ বিপক্ষের লক্ষণ ও উদাহরণ দাও। 26 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার হেত্যাভাষের দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো, অথবা হেত্যাভাষ কাকে বলে স্বভাবিচার হেত্যাভাষের পরিচয় দাও। এই প্রশ্নটি থেকে এটার উত্তর হয়ে যাবে, এইভাবে আলাদাভাবে দিতে পারে, এগুলো 5 মার্ক হিসাবে। অথবা হেত্যাভাষ কাকে বলে, অশুদ্ধ বা অসৎ হেত্যাভাষের পরিচয় দাও। 27 নম্বর প্রশ্ন, তোমাদের এইভাবে প্রশ্ন দিয়ে 4টি তোমাদের বাক্য দিবে, সেই বাক্যটির কি হেত্যাভাষ দোষে দুষ্ট পক্ষ সাধ্য হেতু উল্লেখ করে তোমাদের লিখতে হবে। হেতু আর লিঙ্গ কিন্তু একই জিনিস, তাই পক্ষ সাধ্য লিঙ্গ বলেও প্রশ্ন করতে পারে, তোমরা অবশ্যই ভুল করবে না। দেখো, হেত্যাভাষ নির্দেশ করে হেত্যাভাষগুলি নির্দেশ করো, অর্থাৎ কোনো দোষ থাকলে সেই দোষ তোমাদের লিখতে হবে এবং পক্ষ সাধ্য হেতু উল্লেখ করে পুরো যুক্তিটি তোমাকে বুঝিয়ে দিতে হবে। তো এইরকম তোমাকে পরপর 4টি তুলে দিবে বাক্য, এই 4টি বাক্যকে 4টি বাক্যের মধ্যে যে কোনো 2টি বাক্যের বিশ্লেষণ করতে হবে। আমি এখানে 14-15টি বাক্য আমি দিয়েছি, এই 14-15টি বাক্য পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এখানে এই বাক্যগুলো তোমাদের পড়তে হবে। এখানে আলাদা আলাদা প্রশ্ন দিয়েছি 4টি করে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে। যেমন নিম্নোক্ত পক্ষ সাধ্য হেতু নির্দেশ করো এবং হেতুটি কেন দুষ্টতা ব্যাখ্যা করো। এরকম বেশ কিছু আমি দিয়েছি, যেমন এখানে বাক্য আপেল মিষ্টি কেননা তার আপেলত্ব আছে, 2 নম্বরে আছে টেবিলটি অবশ্যই নিত্য যেহেতু তা উৎপন্ন, তারপরে গরুর শিং আছে কেননা তা প্রাণী। এইরকমভাবে 4টি করে বাক্য দেওয়া থাকবে, তোমাদের যে কোনো 2টি বাক্য সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। এগুলো আসবেই, 1টি বা 2টি তোমাদের আসবেই পরীক্ষায়, তাই অবশ্যই এগুলো গুরুত্ব দিয়ে পড়বে। অবশ্যই এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এগুলো অবশ্যই তোমরা দেখবে। এগুলো সব বাক্য, এই বাক্যগুলো সব কিভাবে লিখতে হবে সেইগুলো সব দেওয়া আছে ডিটেলসে। এটা 30 নম্বর, আমি এখানে আলাদা আলাদাভাবে প্রশ্ন এবং বাক্যগুলো দিয়েছি। এগুলো তোমাদের এই বাক্যগুলোই তোমরা শুধু পড়বে। এই বাক্য ব্যাখ্যা কটি পড়লেই 4টি প্রশ্ন থাকবে, আশা করি 4টি তোমরা কমন পাবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি বাক্য উত্তর সহ এখানে দেওয়া রয়েছে। এবার 2022 সালে অর্থাৎ লাস্ট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় কী কী প্রশ্ন করেছে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে সাজেশন ধরে ধরে পর প্রশ্ন এবং উত্তর এখানে দেখতে পাচ্ছ, প্রশ্ন এবং উত্তর এখানে রয়েছে এবং সুন্দর করে সেই প্রশ্ন উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা দেরি না করে এই প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করো এবং আজকে থেকেই তোমরা পড়াশোনা শুরু করো। এখানে দেখো পুরো সুন্দর করে তোমাদের এই উত্তরগুলো লেখা রয়েছে, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় টাইপিং মিস্টেক থাকে, অবশ্যই সেই জায়গাটির স্ক্রিনশট দিয়ে যে নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে সেই নাম্বারেই পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠালে কোনো সহযোগিতা পাবে না। আর সরাসরি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে। যদি বাইরে থেকে সংগ্রহ করো এবং আমাদের কাছে সহযোগিতা চাও তাহলে কিন্তু পাবে না, কারণ আমাদের এই সমস্ত পিডিএফ কপি তৈরি করতে প্রচুর খরচ হয়, আর সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই যাতে আমাদের সেই খরচটি আমরা তুলতে পারি। তাই কেউ ফ্রিতে পিডিএফ চাইবে না বা অপ্রীতিকর কথা হোয়াটসঅ্যাপে লিখবে না বা ভিডিওর কমেন্ট সেকশানে লিখবেন না, কারণ এর জন্য আমাদের যেমন পরিশ্রম হয় তেমনি আমাদের প্রচুর খরচ হয়। আমাদের প্রত্যেকটি সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক রয়েছে, কেউ বছরের পর বছর ফ্রিতে কাজ করবে না। একসময় তারা কাজ করেছে, কিন্তু এখন তারা প্রত্যেকেরই একটা নির্ধারিত স্যালারি তাদের দিতে হয়, যে কারণে আমাদের প্রত্যেকটি পিডিএফের জন্য যে খরচ হয় সেই খরচ তোলায় আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ আমাদের কাছ থেকে ছেলেমেয়েরা পিডিএফ একজনে নিচ্ছে, 10 জন 15 জনে ভাগ করে নিচ্ছে, যার ফলে আমাদের কোনো পিডিএফ সেইভাবে সেল না হওয়ার কারণে আমাদের প্রায় লস হয়ে যাচ্ছে। তাই তোমাদের আমরা বলবো, এই সামান্য টাকার জন্য তোমরা এইভাবে ভাগ করো না, যার ফলে আমরা লসের সম্মুখীন হচ্ছি। আমরা যদি টিকে থাকি তোমরা আগামী দিনে আরও অনেক সুযোগ সুবিধা পাবে, কিন্তু যা পরিস্থিতি তাতে আমরা হয়তো বেশি দিন এই কাজ চালিয়ে যেতে পারবো না, কারণ প্রতিটি সেমিস্টারেই আমাদের লস হয়ে যাচ্ছে। তাই তোমরা একটু সহযোগিতা করো এবং আমাদের পাশে থাকো, তাহলে তোমরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদের চ্যানেলটিও টিকে থাকবে। আমাদের চ্যানেলটি টিকে থাকলে আশা করি তোমাদের এবং তোমাদের ছোট ভাই বোনদের উপকারে আসবে। আর তোমার প্রয়োজন হলে তুমি পিডিএফ কপি সংগ্রহ করবে, প্রয়োজন না হলে কখনোই আমি বলবো না তুমি পিডিএফ কপি সংগ্রহ করো। তুমি যদি নিজে এই সাজেশনের প্রশ্ন উত্তরগুলো তৈরি করে পড়তে পারো খুবই ভালো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।